কোথা থেকে বলছেন? হ্যাঁ? পানিহাটি? আচ্ছা, 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 পানিহাটি থেকে বলছেন। বেশ। ও, আপনি আগেও ফোন করেছিলেন। হ্যাঁ, 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 মনে পড়েছে, মনে পড়েছে। হ্যাঁ, হ্যাঁ, আমি নান্টু ঘটকই বলছি। বলুন না। আরে আপনার মেয়ের জন্য তো ভালো একটা ছেলে দেখে দিয়েছিলাম আমি। হ্যাঁ, তা আপনারা তো শুনলাম নাকি তাকে রিজেক্ট করে দিয়েছেন। হ্যাঁ, কি বলছেন? খোঁজ খবর নিয়েছিলেন? আরে বাবা, আমি দেখে দেওয়ার পর আপনাদের আবার আলাদা করে খোঁজ নিতে কে বলল? আমার ওপর বিশ্বাস নেই? আপনারা কি ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে চান নাকি? কি বলছেন? ছেলে মদ খায়? কে বলেছে আপনাকে ছেলে মদ খায়? যত সব বাজে কথা। কে? পাড়ার লোক বলেছে? আরে দূর মশাই, পাড়া প্রতিবেশীরা কখনো সত্যি কথা বলে? পাড়ার লোক কখনো ভালো চাইবে কারুর? আরে বাবা, পাড়ার লোক যে মিথ্যে কথা বলবে এ তো একটা ছোট বাচ্চা ছেলেও জানে। শুনুন, আপনাকে আমি বলি, ছেলে মদ খায় না, ছেলে মদ খেত। যবে থেকে, হ্যাঁ, মদ খেত। যবে থেকে ছেলে গাঁজার নেশাটা ধরেছে না, ও মদ খাওয়াটা টোটাল ভুলে গেছে। What? মদে হাতই দেয় না। কি বলছেন? বেতনটাও কম? কি বলছেন বেতন কম? আমি আপনাকে তো আগেই বলেছিলাম যে ছেলে বেসরকারি একটা প্রতিষ্ঠানে কাজ করে, মাস গেলে 15,000 টাকা বেতন পায়। তখন তো আপনারা রাজি হয়েছিলেন। কি বলছেন? সেখানেও খোঁজ নিয়েছেন? আচ্ছা। হ্যাঁ, মাইনেটা 15 নয়, 12,000। আচ্ছা, তাই যদি হয় তাতেই বা ক্ষতিটা কি? 12,000 টাকা মাইনে পাচ্ছে, এরপর থেকে ছেলে তো আবার 1,500 টাকা করে বেকার ভাতা পাবে। তাহলে হলো গিয়ে কত? 13,500 টাকা। আচ্ছা, ছেলের মা সে লক্ষ্মী ভাণ্ডার পায়, 1,500 টাকা করে পাচ্ছে। তার মানে 13,500, 14, 15,000 টাকা। আচ্ছা, এবার শুনুন, ছেলের বাবা সে কিন্তু বার্ধক্য ভাতা পায় 1,000 টাকা। মানে কত হলো? 16,000 টাকা। আচ্ছা, এবার আপনার মেয়ে যখন বিয়ে হয়ে এই বাড়িতে আসবে, সেও 1,500 টাকা লক্ষ্মী ভাণ্ডার পাবে। তাহলে কত হলো ইনকামটা গিয়ে? 17,500 টাকা। মানে 17,500 টাকা রোজগার। আপনি কি বলছেন? এ যথেষ্ট ভালো ফ্যামিলি। আর তাছাড়া শুনুন, আপনাকে তো একটা কথা আমি বলিনি। ছেলের এক মামা আছে, সে আবার কাউন্সিলর। আর মামা ভাগ্নেকে ভীষণ ভালোবাসে। আচ্ছা, এবার বলি, মামা আবার বিয়ে থাও করেননি, মানে অকৃতদার। মানে মামার যাবতীয় সম্পত্তিও ভাগনাই পাবে, বুঝতে পারছেন? এইরকম ছেলে কিন্তু আপনি একমাত্র এই নান্টু ঘটকের কাছেই পাবেন। এই মিয়া ছাড়া অন্য কেউ দিতে পারবে না আপনাকে এরম সম্বন্ধ। শুনুন, আপনারা যদি চান আমি তাহলে আর একবার নয় ওই ছেলের বাড়িতে কথা বলতে পারি। হ্যাঁ, ওরা একটা ভালো মেয়ে খুঁজছে। ছেলেটার আসলে একটু বয়স হয়ে গেছে তো, সেই কারণের জন্যই ওরা কিন্তু একটা মেয়ে এখনো পায়নি। বললে আমি কথা বলতে পারি। তবে শুনুন, আরেকটা কথা আমি আপনাকেও খোলাখুলি বলি দাদা, কিছু মনে করবেন না, আমার কাছে সোজা কথা। কথা হলো, অত খোঁজ খবর নিতে যাবেন না। এখন ধরুন ছেলের বাড়ি থেকে যদি আপনাদের ওপর খোঁজ খবর চালায়, আর তারা যদি জানতে পারে যে আপনার মেয়ের 12 নম্বর বয়ফ্রেন্ড তাকে ছেড়ে চলে গেছে বলে সে এবার বিয়েতে রাজি হয়েছে, পারবেন তো মেয়ের বিয়ে দিতে?